হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদী শাকিল। সো বন্ধুরা, আমি গেস করে বলতে পারি আপনি যদি ডেস্কটপে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে হতে পারে এই ভিডিওটি দেখছেন। কিন্তু আপনারা কি জানেন এই গুগল ক্রোম ব্রাউজারটি আপনার কম্পিউটারকে অনেক বেশি স্লো করছে দিনকে দিন, এবং এর কারণে আপনার কম্পিউটারে পর্যাপ্ত পরিমাণ রিসোর্স থাকার পরেও আপনার কম্পিউটারটি অনেক স্লো কাজ করছে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল ক্রোম ব্রাউজারটি আমাদের কম্পিউটার সিস্টেমকে দিনকে দিন স্লো করে যাচ্ছে আমাদের কম্পিউটারে পর্যাপ্ত রিসোর্স থাকার পরেও। এবং আপনারা গুগল ক্রোম ব্রাউজারের কোন কোন অপশনগুলোকে ঠিক করার মাধ্যমে গুগল ক্রোম যাতে আপনার কম্পিউটারকে আর স্লো না করতে পারে সেই কাজগুলো করতে পারবেন। তাহলে দেরি না করে চলে শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, আপনারা কি মনে করেন আপনারা যখনই গুগল ক্রোম ব্রাউজারটিকে ক্লোজ করে দেন গুগল ক্রোম ব্রাউজারটি সাথে সাথে ক্লোজ হয়ে যায়? আসলে কিন্তু তা নয়। আপনি যখনই গুগল ক্রোম ব্রাউজার ক্লোজ করেন এরপরেও কিন্তু গুগল ক্রোম ব্রাউজার ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে, এবং ব্যাকগ্রাউন্ডে যখন এই গুগল ক্রোম ব্রাউজারটি রান করতে থাকে এটি ব্যাকগ্রাউন্ডে আপনার র্যাম রিসোর্স এগুলোকে খেতে থাকে এবং আপনার কম্পিউটারকে স্লো করতে থাকে। এবং এর পাশাপাশি আপনারা যখন গুগল ক্রোম ব্রাউজারে মাল্টিপল ট্যাব ওপেন করেন এবং নির্দিষ্ট কোনো একটি ট্যাব ইউজ করেন এবং অন্যান্য ট্যাবগুলোকে স্ট্যান্ড বাই রেখে দেন, তখন কি হয় এই ট্যাবগুলো কিন্তু আপনার কম্পিউটার রিসোর্সগুলোকে ইউজ করতে থাকে, এবং এর কারণে কিন্তু আপনার ব্রাউজিং স্পিড স্লো হয়, আপনার কম্পিউটার স্লো কাজ করে। এবং রিসেন্টলি গুগল ক্রোম ব্রাউজার কি করে আপনার কম্পিউটারে আপনার অনুমতি ছাড়াই কিছু এআই মডেলকে রান করে, এবং এআই মডেলগুলোকে রান করার মাধ্যমে আপনার কম্পিউটার রিসোর্সগুলোকে ইউজ করে। সো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা গুগল ক্রোম ব্রাউজারের এই সকল অপশনগুলোকে ডিসেবল করতে পারবেন, এবং এগুলো করার মাধ্যমে আপনারা আপনার কম্পিউটার রিসোর্সকে ফ্রি করতে পারবেন, এবং এর ফলে আপনার কম্পিউটার আরো স্মুথলি কাজ করবে, আপনার ব্রাউজার এক্সপিরিয়েন্সও আরো ভালো হবে। সো চলুন এখন কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক এবং আপনাদেরকে দেখানো যাক যে কিভাবে আপনারা এই গুগল ক্রোম ব্রাউজারের এই সিস্টেম সেটিংসগুলোকে টুইক করবেন। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা গুগল ক্রোম ব্রাউজারের কোন কোন সেটিংস ক্লিক করলে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি আপনার কম্পিউটারকে আর স্লো করবে না, এবং আপনার র্যাম এবং রিসোর্সগুলোকে আরো ফ্রি করে রাখবে, এবং এর ফলে আপনারা আপনার কম্পিউটারকে আরো স্মুথলি ইউজ করতে পারবেন। সো এর জন্য সর্বপ্রথম যে কাজটি করবো, আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। দেন গুগল ক্রোম ব্রাউজারে আপনারা এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে যাবেন সেটিংসে, দেন এরপরে এখান থেকে আপনারা ক্লিক করবেন সিস্টেম, এবং এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে যে কন্টিনিউ রানিং ব্যাকগ্রাউন্ড অ্যাপস when গুগল ক্রোম ইজ ক্লোজড, এবং দেখতে পাচ্ছেন এই অপশনটি টার্ন অন করা আছে। এতে কি হয়, আপনি যখন এই ব্রাউজারটিকে ক্লোজ করে দিবেন এরপরেও কিন্তু এই গুগল ক্রোম ব্রাউজারটি ব্যাকএন্ডে রান করতে থাকবে, এবং আপনি যদি এই অপশনটিকে টার্ন অফ করে দেন সেই ক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজার কিন্তু আপনার ব্যাকএন্ডে আর রান করবে না এবং আপনার মেমোরিকেও ফ্রি রাখবে। দেন আপনি এর নিচে থাকা ইউজ গ্রাফিক্স এক্সেলারেশন when অ্যাভেলেবল এটিকেও আপনি ডিসেবল করে দিবেন। সাধারণত এই গ্রাফিক্যাল এক্সেলারেশন বলতে বোঝায় যে যখন আপনারা আপনার ব্রাউজারে কোনো গ্রাফিক্স এক্সটেন্সিভ কাজ করবেন, অর্থাৎ ধরে নিন কোনো হাই কোয়ালিটি ভিডিও দেখছেন অথবা ব্রাউজার বেসড গেমিং গুলো করছেন, সেই ক্ষেত্রে কিন্তু এই গ্রাফিক এক্সেলারেশন অনেক বেশি হেল্পফুল হয়। কিন্তু বেসিক ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে কিন্তু এটি তেমনটা কার্যকর নয়, এবং অনেক ক্ষেত্রে এমন হয় যদি আপনার সিপিইউ এবং গ্রাফিক্স কার্ড অনেকটা কনফিগারেশন মিসম্যাচ করে, সেই ক্ষেত্রে আপনি যে সকল ভিডিওগুলো প্লে করবেন সেগুলো কিন্তু ফ্রেমগুলো ড্রপ করবে। সো যদি আপনি দেখেন যে আপনার গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনার ভিডিওগুলো স্মুথলি রান করছে, কোনো প্রকার স্টার্টার হচ্ছে না অথবা ফ্রেম ড্রপ হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি চাইলে এটি অন রাখতে পারেন। কিন্তু আপনি যদি দেখেন আপনার ব্রাউজারে আপনার এই কাজগুলো করার সময় ভিডিওর ফ্রেম ড্রপ করছে অথবা গ্রাফিক্সে কোনো প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এটিকে অফ করে দিবেন। এটি টার্ন অফ করার পর অবশ্যই আপনারা রিলঞ্চ বাটনে ক্লিক করবেন, না হলে কিন্তু এটি অ্যাপ্লাই হবে না। এবং রিসেন্টলি একটি নতুন জিনিস গুগল ক্রোম অ্যাড করেছে যে এটি আপনার পারমিশনের ব্যতীতই কিন্তু আপনার কম্পিউটারের ভিতরে কিছু এআই মডেল ডাউনলোড করে সেটিকে আপনার কম্পিউটারে রান করে, এবং গুগল ক্রোম এই কাজটির সাপোর্টে বলে যে এই এআই মডেলের মাধ্যমে এটি আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারকে বিভিন্ন প্রকার স্ক্যাম, ফিশিং এবং হ্যাকিং অ্যাটাক এগুলো থেকে সুরক্ষিত রাখতে পারে। সো আপনার কম্পিউটার যদি স্মুথলি কাজ করে সেই ক্ষেত্রে আপনার এটিকে টার্ন অফ করার দরকার নেই, কিন্তু আপনার কম্পিউটার যদি অনেক বেশি স্লো হয় এবং অনেক বেশি স্লো কাজ করে সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো আপনারা এই অপশনটিকে টার্ন অফ করে দিবেন, কারণ সিকিউরিটির নামে এই এআই মডেলটি আপনার কম্পিউটারে সবসময় রান করতে থাকবে এবং আপনার কম্পিউটারের সকল রিসোর্সগুলোকে এটি শেষ করতে থাকবে। সো আপনারা এই সকল অপশনগুলো এখান থেকে অফ করে দিবেন। এরপরে আপনারা যাবেন পারফরমেন্স ট্যাবে, এবং এখানে দেখতে পাচ্ছেন মেমোরি সেভার বলে একটি অপশন রয়েছে, এবং বাই ডিফল্ট এটি টার্ন অফ করা থাকে। আপনারা যখন গুগল ক্রোম ব্রাউজারে অনেকগুলো ট্যাব ওপেন করবেন এবং নির্দিষ্ট কোনো ট্যাবে কাজ করবেন, বাকি ট্যাবগুলো কিন্তু ব্যাকএন্ডে আপনার কম্পিউটারের রিসোর্সগুলোকে শেষ করতে থাকবে। আপনার র্যাম কেটে ইউজ করবে, আপনার স্টোরেজ কেটে ইউজ করতে থাকবে,
সো এই কাজগুলো করার কারণে কিন্তু আপনার কম্পিউটারটি অনেক বেশি স্লো করে ফেলে এই গুগল ক্রোম ব্রাউজার। সো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার সেটিংসে যাবেন এবং এই মেমোরি সেভার এই অপশনটিকে অন করে দিবেন। বাই ডিফল্ট আমি বলবো আপনারা এখান থেকে ব্যালেন্স যে রিকমেন্ডেড অপশনটি রয়েছে সেটি রাখবেন। কিন্তু যদি আপনার কম্পিউটারটি অনেক বেশি স্লো হয়, আপনি ঠিকমতো ব্রাউজিং করতে পারেন না, সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো আপনারা এই ম্যাক্সিমাম অপশনটি সিলেক্ট করে দিবেন। এরপরে আপনারা যে কাজটি করতে পারেন, আপনারা যাবেন এখান থেকে এক্সটেনশনস এই অপশনে, এবং আপনারা যদি আপনার গুগল ক্রোম ব্রাউজারে অনেকগুলো এক্সটেনশন ইউজ করে থাকেন তাহলে দেখবেন এখানে বিভিন্ন প্রকার এক্সটেনশন অ্যাড করা থাকবে, এবং এর মধ্যে অনেকগুলো এক্সটেনশন থাকবে যে আপনি কোনো প্রয়োজনে অ্যাড করেছিলেন কিন্তু এখন আর ইউজ করেন না, কিন্তু আপনার অজান্তেই কিন্তু এই গুগল ক্রোম এক্সটেনশনগুলো ব্যাকগ্রাউন্ডে আপনার সকল মেমোরি, স্টোরেজ, রিসোর্স এগুলোকে শেষ করতে থাকে। সো আপনারা এখানে দেখবেন, এখানে আপনার যদি এমন কোনো এক্সটেনশন থাকে যেগুলো আপনি সচরাচর ইউজ করেন না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেগুলোকে টার্ন অফ করে রাখতে পারেন। এবং কোনো এক্সটেনশন যদি এমন থাকে যেগুলো আপনি আর কখনো ইউজ করেন না, শুধুমাত্র একটি কাজ করার জন্য ইউজ করেছিলেন, তারপরে এটার ব্যবহার করেন না, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনার এটিকে রিমুভ অপশনের মাধ্যমে রিমুভ করে দিবেন। সো আপনার যদি এই গুগল ক্রোম ব্রাউজারের এই সকল সেটিংসগুলোকে টুইক করে থাকেন, আপনি যখনই আপনার গুগল ক্রোম ব্রাউজার ইউজ করবেন আপনারা নিজেই বুঝতে পারবেন আপনাদের ব্রাউজিং এক্সপিরিয়েন্স আরো কত বেশি ফাস্টার হয়ে গেছে এবং আপনার কম্পিউটারটি আরো বেশি স্মুথলি কাজ করছে। সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং মতামতগুলো কমেন্ট করে জানতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজেই আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং বা ওয়ান্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।